গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা যে গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছিলাম, গ্রন্থটির নাম হলো শ্রী অদ্বৈত বিলাস। আজকে আমরা একাদশ পর্ব আস্বাদন করব। গ্রন্থটি অনেক বড়, প্রায় 276 পৃষ্ঠা। মাত্র 95 পৃষ্ঠা পর্যন্ত আমরা এসেছি। পর্বে পর্বে আমরা অদ্বৈত আচার্য প্রভুর জীবন চরিত আস্বাদন করে চলব। অত্যন্ত প্রাচীন গ্রন্থ। যারা পূর্বের পর্বগুলো আস্বাদন করেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত বিস্তারিতভাবে অদ্বৈত আচার্য প্রভুর লীলা গ্রন্থকার সংগ্রহ করে এই গ্রন্থটি আস্বাদন করেছেন। গ্রন্থের আদিকাণ্ড, পঞ্চম অধ্যায়, তৃতীয় অবস্থা, কৈশোর লীলা। তীর্থ পর্যটন। অদ্বৈত ঈশ্বর মাতা পিতা অদর্শনে গয়া ছলে গেলা সর্ব তীর্থ পর্যটনে। পিতামাতার শ্রাদ্ধাদি সম্পাদনের কিছুদিন পরেই পিতৃ আজ্ঞাবহ কমলাক্ষ পিতার অন্তিমকালের আদেশ অনুসারে গদাধরের পাদপদ্মে পিণ্ডদানার্থ বিষ্ণুক্ষেত্র গয়া তীর্থে গমন এবং সেই যাত্রায় অন্যান্য তীর্থ সকল দর্শন করিবার সংকল্প করিলেন। অনতিবিলম্বেই সংকল্প কার্যে পরিণত হইল। তখন এক্ষণকার মতো বাষ্পরথ ও বাষ্পপোত ছিল না। পদব্রজেই লোকের তীর্থস্থানে গমন করিতে হইত। সুতরাং তৎকালে তীর্থদর্শন বহু আয়াসসাধ্য ছিল। তথাপি সেই অপরিণত বয়স্ক কমলাক্ষ ঈপ্সিত সাধনে ভীত হইলেন না। শ্রী হরিচরণ স্মরণপূর্বক নির্ভয় চিত্তে বহির্গত হইলেন। পুণ্যব্রত কমলাক্ষ তখন কৈশোর সীমা অতিক্রম করেন নাই। তখনই তিনি অসম সাহসী, অলৌকিক প্রভাবান্বিত ও শক্তি সামর্থ্যে অতুল কৃষ্ণগত প্রাণ প্রেমময় কমলাক্ষ কৃষ্ণ নাম উচ্চারণ করিতে করিতে প্রেমভরে পথ চলিতে লাগিলেন। তাহার মুখে কৃষ্ণ নাম, ক্ষণে ক্ষণে ভাবাবেশে গভীর হুঙ্কার, কলেবরে কদম্ব কলিকার ন্যায় রোমাঞ্চ উদয়। তিনি এইভাবে ধীরে ধীরে চলিয়া বহুদিনে গয়াধামে উপনীত হইলেন। তথাকার ব্রাহ্মণগণ তাহাকে অত্যন্ত শ্রদ্ধা ও সমাদর প্রদর্শন করিয়া গ্রহণ করিলেন। তিনি কয়েকদিন তথায় অবস্থিতি করিয়া গয়াসুর মস্তকে স্থাপিত গদাধর পদে পিণ্ডদান, লোকাচার পালন ও দানাদি দ্বারা ব্রাহ্মণগণের সন্তোষ সাধন করিলেন। অনন্তর কুবের নন্দন মনে মনে চিন্তা করিতে লাগিলেন, এক্ষণে নাভি গয়ায় গমন করা কর্তব্য। যদি প্রভু পুরুষোত্তম দয়া করেন তাহা হইলেই সকল মনোরথ সফল হইবে। এইরূপ চিন্তা করিয়া তিনি উৎকল অভিমুখে যাত্রা করিলেন। ক্রমাগত পথ পর্যটন করিতে করিতে কতদিন অন্তে রেমুনায় উপস্থিত হইলেন। তথায় গোপীনাথ মূর্তির মনোহর মাধুর্য দর্শন করিয়া প্রেমোদয়ে বিহ্বল হইয়া উঠিলেন। কখনো হাস্য, কখনো ক্রন্দন, কখনো বা নৃত্য করিতে লাগিলেন। বহুক্ষণ পরে তাহার বাহ্যজ্ঞানের স্ফূর্তি হইল। তখন তিনি গোপীনাথ বিগ্রহে
বারবার প্রণাম ও নানারূপে তাহার স্তবস্তুতি করিলেন। অতঃপর নাভিগয়ায় উপস্থিত হইয়া পিতৃপুরুষের পিণ্ডদান করত আপনাকে কৃতার্থ জ্ঞান করিলেন। তৎপর পুরীর অভ্যন্তরে প্রবিষ্ট হইলেন এবং জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে সাষ্টাঙ্গে প্রণিপাত করিয়া কৃতাঞ্জলি পুটে স্তব করিতে লাগিলেন। জগন্নাথ দেবকে তাহার শ্রীকৃষ্ণাভিন্ন বোধ হইল। অভিন্ন শ্রীকৃষ্ণ বোধে নিরীক্ষণ করিতে করিতে কিয়ৎক্ষণ মধ্যেই তাহার প্রেম ও ভাব উদ্দীপ্ত হইয়া উঠিল। তিনি আবেগ ভরে হা প্রাণনাথ, হা প্রাণনাথ বলিয়া মূর্ছিত ও ভূপতিত হইলেন। বহুক্ষণ পরে ভাবময়ের চৈতন্য সঞ্চার হইল। তখন তিনি কৃষ্ণধন পাইলাম বলিয়া হুঙ্কার করিয়া উঠিলেন। অতঃপর উদণ্ড নৃত্য, ক্ষণেক হাস্য, ক্ষণেক ক্রন্দন করিতে লাগিলেন। এইরূপে মহাভাবের আবেশে দিবারাত্রি অতিবাহিত হইল। অরুণোদয় হইলে তাহার বাহ্যজ্ঞান প্রকাশ পাইল। তখন বাসস্থান স্থির করিয়া প্রাতকৃত্য ও স্নানাদি সম্পাদন করিলেন। স্নানান্তে জগন্নাথ দেবের পবিত্র প্রসাদান্ন প্রাপ্ত হইয়া পরম আনন্দিত হইলেন। শ্রীক্ষেত্রে যে সমস্ত তীর্থ ও দেবালয় ছিল, কিয়দ্দিন অবস্থিতি করিয়া সদানন্দ কমলাক্ষ পূর্ণ প্রেমানন্দে সমুদায়ী দর্শন করিলেন। পরে তিনি সেতুবন্ধ রামেশ্বর তীর্থ দর্শনে কৃতসংকল্প হইয়া তদভিমুখে গমন করিতে লাগিলেন। তিনি সর্বক্ষণ প্রেমোন্মত্ত, প্রেমভরে মন্থর গতি, সুরা মত্তের ন্যায় ঢলিয়া ঢলিয়া যদিচ্ছাক্রমে কখনো বামে কখনো দক্ষিণে পদনিক্ষেপ করিতে করিতে চলিতে লাগিলেন। সেতুবন্ধ তীর্থপথে গোদাবরী, কাবেরী, শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি, পাপনাশন, দক্ষিণ মথুরা ইত্যাদি অনেক তীর্থ আছে। এক এক করিয়া দর্শন করিতে লাগিলেন। সমুদায় দর্শন করিয়া বহুদিনের পরে মহাতীর্থ সেতুবন্ধে উপনীত হইলেন। তথায় ধনুতীর্থে স্নান করিয়া তাহার অতুল আনন্দোদয় হইল। স্নানান্তে রামেশ্বর শিব অবলোকন করিয়া ভক্তি সহকারে বন্দন, অর্চন ও স্তবনাদি করিলেন। রামেশ্বর তীর্থের অর্থ স্মরণ করিয়া প্রেমময় কমলাক্ষ প্রেমোল্লাসে ঊর্ধ্ববাহু হইয়া নৃত্য করিতে লাগিলেন। নৃত্য করিতে করিতে ভাবের আতিশয্যে ক্ষণেক অচেতন হন, ক্ষণেক চেতনা লাভ করেন। কখনো বলেন আমার প্রাণনাথ কোথা, কখনো বা পুনঃ পুনঃ গালবাদ্য করেন, কখনো বা ঘন ঘন করতালি দেন। এই রূপে বহুক্ষণ গত হইলে তাহার মহাভাবাবেশ অপগত হইয়াল। সে দিবস তিনি সমস্ত রজনী রামায়ণ পাঠে অতিবাহিত করিলেন। মধ্যাচার্যাশ্রমে গমন। অনন্তর লাভানন্দন ভ্রমণ করিতে করিতে মধ্যাচার্য আশ্রমে উপস্থিত হইলেন। তথায় মাধ্বী সম্প্রদায়ী সাধুগণ নিরন্তর ভক্তিরস আস্বাদন করেন। সে দিবস তাহারা ভক্তিযোগে শাণ্ডিল্য সূত্র ও নারদ সূত্রের ব্যাখ্যান শ্রবণ করিতেছিলেন। সেই ব্যাখ্যান শ্রবণে প্রেমিক শিরোমণি কমলাক্ষের প্রেমপ্রবণ হৃদয়ে মহাপ্রেম উদ্দীপিত হইল। তিনি ভক্তিদেবী দয়া কর বলিয়া ঊর্ধ্ব করে অদ্ভুত নৃত্য করিতে করিতে দিক বিদিক জ্ঞানশূন্য হইয়া একবার এদিক
একবার অধিক ধাবিত হইতে লাগিলেন। মহাপ্রেমের তন্ময় ধ্বনি বৃদ্ধি প্রাপ্ত হইল। তিনি তাহার আবেগে অবশ ও অচৈতন্য হইয়া ভূপৃষ্ঠে পতিত হইলেন। তদ্দর্শনে আশ্রমের অধিনায়ক বৈষ্ণবাচার্য মহানুভাব শ্রীবাদ মাধবেন্দ্র পুরী কহিলেন, ইনি ভক্তিবর্ত্রের উত্তম অধিকারী, ইনি বিশুদ্ধ প্রেমাসব পান করিয়াছেন। ইহার অন্তর নিত্যানন্দে পরিপূর্ণ, বাহ্য জ্ঞানবিহীন। ইহাতে মহাপুরুষের সমস্ত লক্ষণই রক্ষিত। বোধ করি জীবের উদ্ধার সাধন করিতে ইনি আবির্ভূত হইয়াছেন। সামান্য মানবে এইরূপ উচ্ছিত প্রেমভক্তি কখনো সম্ভব নহে। অসাধারণ আধারেই ঈদৃশ প্রেমভক্তির স্থিতি হইয়া থাকে। পুরীরাজের এই বাক্য শ্রবণে সাধুবৃন্দ কমলাক্ষকে বেষ্টন করিয়া সানন্দে হরি হরি ধ্বনি করিতে লাগিলেন। বহু কণ্ঠ উচ্চারিত উচ্চতর গভীরতর সেই শক্তিময় ধ্বনি কমলাক্ষের শ্রবণ পথ দিয়া অন্তর স্পর্শ করিল। তিনি বাহ্যজ্ঞান প্রাপ্ত হইলেন। বাহ্যজ্ঞানের উদয় মাত্র তিনি উচ্চস্বরে ভক্তি দাও, ভক্তি দাও বলিয়া পুনরায় নৃত্য আরম্ভ করিলেন। সাধু মহান্তগণ ভক্তি মধুর স্বরে ক্রমাগত হরিধ্বনি করিতে লাগিলেন। ভক্ত কণ্ঠধ্বনিত প্রাণমোহন চির উন্মাদন হরিনাম তাহাকে উন্মত্ত করিল। ইহাই তাহার নয়ন হইতে দরিত ধারায় প্রেমবাড়ি প্রবাহিত হইতে লাগিল। দেহে পুলক কম্পাদি বিবিধ ভাববিকার ও প্রকাশ পাইতে লাগিল। মধ্যাশ্রমের ভক্তমণ্ডলী তাহার দর্শনে মাধবেন্দ্র পুরী হইয়া তাহার দর্শনে মহাসুখী হইয়া আপনাদের সুপ্রভাত ও সৌভাগ্য জ্ঞান কহিলেন। বহুক্ষণ পরে প্রেমাবতার কমলাক্ষ প্রেমাবেগ সম্বরণ করিয়া ভক্তিকল্পতরু পুরীশ্বর মাধবেন্দ্রকে দণ্ডবৎ প্রণাম করিলেন। শ্রী মাধবেন্দ্র প্রীতি সহকারে তাহাকে গাঢ়রূপে আলিঙ্গন করিয়া কহিলেন, ভদ্র, তুমি নিত্যসিদ্ধ বিশুদ্ধ প্রেমের নিকেতন। তোমার দর্শনে আমরা ধন্য হইলাম। আজই আমাদের ভাগ্যবৃক্ষ ফলবান হইল। অশেষ সৌভাগ্যে তোমার দর্শন লাভ হইয়া থাকে। পুরীশ্বরের বাক্য শ্রবণে কমলাক্ষ অত্যন্ত সংকুচিত হইয়া যথোচিত বিনয় দৈন্য প্রকাশ করিলেন। পুরীশ্বর তাহাতে পরিতুষ্ট হইয়া তাহার নাম ধামাদি জিজ্ঞাসা করিলেন। কমলাক্ষ জিজ্ঞাসার উত্তর করিয়া কহিলেন, মাধবেন্দ্র। কমলাক্ষ জিজ্ঞাসার উত্তর করিয়া কহিলেন, মহাভাগ, আপনি ভক্তি ধর্মের উপদেষ্টা, ভক্তিশাস্ত্রের আচার্য, পরম ভাগবত মুক্ত পুরুষ। অনুগ্রহপূর্বক আমাকে ভক্তি শিক্ষা দিয়া চিরকৃত ভৃত্য করুন। পুরীরাজ ইহা শুনিয়া অতীব আনন্দিত হইয়া বলিলেন, ভদ্র, তোমাকে ভক্তি শিক্ষা দেওয়া যাহার পর নাই সুখের বিষয়। স্বচ্ছন্দে আশ্রমে অবস্থান করো। তোমার অবস্থানে আশ্রম অপূর্ব উৎসবময় হইবে। কমলাক্ষ পরম সুখে মধ্যাচার্য আশ্রমে অবস্থিতি করিতে লাগিলেন। ভক্ত চূড়ামণি মাধবেন্দ্র তাহাকে বিস্তারিত রূপে শ্রীমদ্ ভাগবত ও মধ্যাচার্য
ভাষ্য শ্রবণ করাইতে লাগিলেন। কমলাক্ষ শ্রুতিধর শ্রবণ করিয়া ভাষ্য কণ্ঠস্থ করিতে লাগিলেন। ক্রমে ক্রমে সমগ্র ভাষ্য তাহার কণ্ঠস্থ হইল। ইহাতে আশ্রমস্থ মহাভৃত্য আশ্রমস্থ ভক্তবৃন্দ অতিশয় বিস্ময়স্পন্ন হইলেন। একদা কমলাক্ষ পুরীশ্বর সন্নিধানে আক্ষেপ করিয়া কহিলেন, ভগবান, কলিকাল প্রভাবে জীব আর ধর্মানুসরণ করে না। যথায় গমন করি সেই স্থানেই মৃচ্ছবৎ কদাচার ও বিষম বিলাসিতা দেখিতে পাই। সকলেই ইন্দ্রিয়ের দাস, কেহই কৃষ্ণদাস নহে। হরে কৃষ্ণ নাম কোথাও শুনিতে পাই না। কিরূপে এই সকল মহান্ত জীবের উদ্ধার হইবে? কিরূপে এই সকল মহান্ধ জীবের উদ্ধার হইবে? ভাবিয়া চিন্তিয়া কিছুই স্থির করিতে পারি না। আপনি সদুপায় নির্ধারণ করিয়া আমার চিন্তা দূর করুন। পুরীরাজ ইহা শুনিয়া অতিশয় সন্তুষ্ট হইয়া কহিলেন, কমলাক্ষ, তুমি দয়ার নিধান পাপাক্রান্ত নরনারীগণের হিতের নিমিত্ত নিরন্তর চিন্তা করিয়া থাকো। ইহাতে তোমার অতীব মহত্ব প্রকাশ পাইতেছে। ঐশী শক্তিতে শক্তিমান মহাপুরুষ ভিন্ন সাধারণ জীবে এইরূপ মহৎভাবের স্ফূর্তি হয় না। সংসারাসক্ত সামান্য মানবের ক্ষুদ্র বুদ্ধি, স্বার্থপূর্ণ সংকীর্ণ ভাব, মোহান্ধ ক্ষুদ্রচেতা সংসারী সংসারকে সারজ্ঞান করিয়া নিরন্তর তাহারই চিন্তায় মগ্ন থাকে। ব্যাকুল হইয়া আপনার সুখ সুবিধা পার্থিব উন্নতির অন্বেষণ করে। তাহার স্বকীয় পারলৌকিক চিন্তারই অবসর নাই, প্রবৃত্তি নাই। সে কি আর অপরের আত্মিক মঙ্গল চিন্তা করিতে পারে? বিশ্বজনীন হিতকামনা মহাপুরুষদেরই সম্ভব। মহাপুরুষই দেশের কল্যাণ অন্বেষণ করেন। কিসে কল্যাণ? দেশের পাপ, অধর্ম, অবিশ্বাস ও স্বেচ্ছাচার তিরোহিত হইবে। দেশ কিরূপে ধর্ম সংস্থাপিত হইবে? ভক্তির বিশ্বাস ভক্তিময় ও সদাচার প্রতিষ্ঠিত হইবে। একান্তভাবে তাহাই চিন্তা করিয়া থাকি। তুমি সত্যই বলিয়াছ, সমস্ত সংসার পরমার্থ শূন্য, ইতর সুখে মোহিত, নিকৃষ্ট রসে নিমগ্ন। ভগবানের কৃপা ব্যতীত সংসারের এ দুর্ভোগ দুর্দশা দূরীভূত হইবে না। এ দুর্গতি দুরবস্থা দূর করিতে জীবের সাধ্য নাই, মনুষ্যের সাধ্য নাই। স্বয়ং ভগবানই ধর্মনাশক, অধর্মনাশক। তিনি দুষ্কৃতি নিরসন ও ধর্ম সংস্থাপনার্থ যুগে যুগে অবতীর্ণ হন, উপযুক্ত উপায় বিধান করেন। তিনি মোহান্ধ ধর্মভ্রষ্ট নরনারীর এই বিষম দুর্দশা চিরদিন কখনই দেখিতে পারিবেন না। তিনি পতিত পাবন পরম দয়াল, অবশ্যই ইহার প্রতিবিধান করিবেন। এইরূপ আলাপের পর শ্রী অদ্বৈত একদিন প্রাতকালে পুরী গোস্বামীকে প্রণাম করিয়া তদীয় আশ্রম হইতে বিদায় গ্রহণ করিলেন। আজকে আমরা এখানে বিশ্রাম দিলাম। ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। আমার এই গ্রন্থপাঠ চ্যানেলের একটাই উদ্দেশ্য, প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করা এবং আস্বাদন করানো। তাই হে আমার প্রিয় ভক্তবৃন্দ, ভক্তিমতী মাতৃমণ্ডলী,
আপনারা সবাই আমাকে কৃপা ধুলি দান করবেন, যাতে এরপরে আরও অন্যান্য